এই পয়েন্টের কি অবস্থা দেখি আজকে রমজানের প্রথম দিন। প্রচুর জ্যাম থাকে এখানের মধ্যে, সিএনজি বাস দাঁড়াই থাকে। এই যে দেখেন সিএনজি একটা রং সাইড দিয়ে জায়গায় ঢুকতেছে, এদিকে বাস আসতেছে, এর খবর নাই, তাও সে ঢুকবে এদিকে। এই জায়গাটার মধ্যে অনেক ভিড় থাকে আজকে, ভিড় কম আছে অনেক। আজকে এই জায়গাটা ফ্রি। প্রতিদিন এরকম ফ্রি থাকলে ভালো হতো, তাহলে আসা যাওয়ার সময় কিছু সময় বেঁচে যেত আমার। তরমুজ নিয়ে আসছে রমজান উপলক্ষে, দেখবেন এগুলো সব কিছুর দাম বাড়াই দিব। অন্যান্য দেশে সৌদি আরব বা অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে, রমজান মাস আসলে তারা কি করে, রমজান মাস আসলে 50 থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট দেয় প্রতিটা জিনিসে। যেমন ধরেন খাওয়ার জিনিসগুলো যদি ধরি, ইফতার সামগ্রী যেমন খেজুর, জিলাপি, বা মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি, এই টাইপের জিনিসগুলা বা এই সংশ্লিষ্ট জিনিস যেগুলো আছে ওগুলাতে তারা প্রচুর ডিসকাউন্ট দেয়, যাতে সবাই তার সাধ্যমতো মানে কিনে খেতে পারে। আর আমাদের দেশে কি হয়, রমজান আসার 1-2 মাস আগে থেকে সব স্টক করবে, যে কালকে নাকি কে বাজারে লেবু কিনতে গেছে, একটা লেবু নাকি কিনতে পারে নাই, লেবু নাই বাজারে, অদৃশ্য হয়ে গেছে। এই দেখবেন যে কয়েকদিন পরে এই লেবু আবার বাইরে হইব, দেখবেন যে দাম 3 গুণ। তো এই দিচ্ছে অবস্থা। এটাই বাংলাদেশ। বাংলাদেশে 2-3 মাস আগে থেকে স্টক করব, তারপরে এগুলা সব দাম বাড়াইয়া তারপরে বিক্রি করব। এটাই হইতেছে বাংলাদেশের নীতি। তো আল্লাহ তো ভাই এমনিই এই দেশের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, একটার পর একটা গজব দিতেছে, এরপরেও পাবলিক বুঝে না আসলে কি সমস্যা হইতেছে। হ্যাঁ, মানে এমন ভাব ধরবো যে তারা বাজা মাছ উল্টাই খাইতে জানে না, কিচ্ছু বুঝে না কেন এগুলো হইতেছে। এইগুলারও একটা ইফেক্ট আছে এই জিনিসগুলোর প্রতি। তো আগে নিজেরা আমরা ঠিক হই, নিজেরা শুধরাই, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে।